61 হিজরিতে সত্যি সত্যি তিনি দেখতে পাইলেন আমার নবীর দিয়ে যাওয়া মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। বন্ধুরে আমার, রক্তে লালে লাল হয়ে গেছে। উম্মে সালমা তন্দ্র অবস্থায় হঠাৎ করে দেখলেন নবীকে। নবীর দাড়ি মোবারক, চুল মোবারক গুলো ধুলোবালিতে ধূসর। নবীর হাতের মধ্যে একটা রক্তের শিশি দেখা যায়। ওগো নবী, এটা কি গো? আপনাকে কেন গো ধুলোবালিতে ধূসর দেখা যায়? রে উম্মে সালমা, আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে রে। এই যে বোতল ভর্তি, শিশি ভর্তি রক্তগুলো তুমি দেখতেছো, এই রক্তগুলো আমি এতক্ষণ, এই রক্তগুলো আমি শিশিতে কালেক্ট করে নিয়ে এসেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমি এবার আমার নবীর দিকে দৃষ্টি ফিরিয়ে নজর দিলাম। চাইয়া দেখি রে, আমার নবীর চক্ষু মোবারক দিয়ে বিরামহীন ভাবে বন্ধ পানি মোবারক পড়তেছে। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, আপনি কাঁদেন কেন গো? আমি জানতে চাই গো নবী। এবার নবী বলল, আমার কান্নার খবর হলো, কারণ হলো জিব্রাইল এসে আমাকে খবর দিয়ে গেছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা ধ্বংস করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈশ্বরের মানুষ কেমন করে মুমিন সইবে রে? সহ্য করার মতো বন্ধু সেই হৃদয় আমাদের নাই। হুসাইনের এই খবর যখন শোনে, কখন মুমিন মা বোনেরা সইতে পারে না, যুবক যুবতী কখনো সহ্য করতে পারে না। বন্ধু, এখানে নবীর গায়েবের খবরের তথ্য আছে না নাই? নবী যে গায়েবে খবর দেন বলে তথ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু, শুধু এখানে না, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কিছু মাটি দিলেন। মাটি দিয়ে বললেন, রে উম্মে সালমা, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে, সেদিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি যত্ন করে রেখে দিলেন। 61 হিজরিতে সত্যি সত্যি তিনি দেখতে পাইলেন আমার নবীর দিয়ে যাওয়া মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। বন্ধুরে আমার, রক্তে লালে লাল হয়ে গেছে। উম্মে সালমা তন্দ্র অবস্থায় হঠাৎ করে দেখলেন নবীকে। নবীর দাড়ি মোবারক, চুল মোবারক গুলো ধুলোবালিতে ধূসর। নবীর হাতের মধ্যে একটা রক্তের শিশি দেখা যায়। ওগো নবী, এটা কি গো? আপনাকে কেন গো ধুলোবালিতে ধূসর দেখা যায়? রে উম্মে সালমা, আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে রে। এই যে বোতল ভর্তি, শিশি ভর্তি রক্তগুলো তুমি দেখতেছো, এই রক্তগুলো আমি এতক্ষণ, এই রক্তগুলো আমি শিশিতে কালেক্ট করে নিয়ে এসেছি। এই জিহাদের 3 তারিখে 27-29 সব কিছু আদিত বৈধ বলে ঘোষণা দিয়েছে। বন্ধুরে আমার, আপনারা জানেন না, মদিনার সরল মনা 700 সাহাবীকে খুন করেছে। কত শত? কত শত? সাহাবী সম্পর্কে কিছু জানেননি? সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি কয় আঙ্গুল? সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, গৌসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তারপরেও সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এইরকম জলিল কদর সাহাবী বন্ধু, এত মহব্বত নবীর ছিল, তাদের 700 সাহাবীকে তারা হত্যা করেছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। এবার আপনারা আমার দিকে তাকান। এবার আমি একটু হাদিস শরীফের দিকে আসি। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ ইমামুল মুরসালিন তিনি বলেছেন, খুনটা কত জঘন্য। দেখেন আমার দিকে তাকান, খুনটা কত বড় জঘন্য। এটা মুসলিম কান্ট্রি, তার মানে মুসলমানদের দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, ঠিক কিনা বলেন? খুব সুন্দর না? সম্মানিত উপস্থিতি, এখন আমার একটা সেন্টেন্স আমার মনে হয়েছে আর কি। হঠাৎ করে একদিন
ভারত থেকে কিন্তু মানে বিভিন্ন ইয়া থেকে প্রায় সময় আমাকে ফোন দেয়। একদিন আমাকে বলতেছে এক ভদ্রলোক, হুজুর আমার জীবনটা ধন্য হতো যদি আমি বাংলাদেশের নাগরিক হতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? আমি এখন একটু বলবো সত্যটা কোথায় লুকায়িত। হুজুর আমাদের ভারতের আলেমরাও তো ওয়াজ করে, এত মায়া তো লাগে না? বাংলাদেশের সুন্নি জামাতের আলেমদের কণ্ঠে যে এত মধু, সেই মধুর সুর শুনলে হুজুর আসলে মনে হয় যে নিজেকে হারিয়ে ফেলি। বিশ্বাস করেন আমার কথা, বিশ্বাস করেন? বলছে হুজুর কিভাবে? অনেক সময় আমাকে মেসেজ পাঠায়, অনেক সময় আমাকে SMS করে যে হুজুর বাংলাদেশে যদি জন্ম হতো আমরা ধন্য হতাম। কারণ কি আছে, আহলে বাইতের প্রেমিক নবীর প্রেমিককে আল্লাহ যে শান মান ইজ্জত মর্যাদা দিয়েছে, খারিজিরা যতই শিক্ষায় শিক্ষিত হোক না কেন কোনো দাম হবে না। কথা বলেন না কেন? কারণ ভারতে কিন্তু ইয়াজিদি মুসলমান বেশি। কথা বলেন না কেন? ভারতে ইয়াজিদি মুসলমান কি বেশি, মনে রাখতে হবে। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে এই মুসলিম দেশের মধ্যে যদি কোনো বেঈমানকে কোনো কারণে বিনা কারণে হত্যা করা হয়, এই বেঈমানকে হত্যা করার কারণে সে জান্নাতে তো যেতে পারবে না। জান্নাতের গ্রাম বন্ধু 400 বছরের দূর থেকে খুঁজে পাওয়া যায়, সেই জান্নাতের গ্রাম পর্যন্ত খুঁজে পাবে না। একজন বেঈমানকে যদি বিনা হিসাবে হত্যা করা হয়, কি করা হয়? সে মনে করেন হত্যার যোগ্য না, কি না? মানে খুন করার মতো অপরাধ করে নাই, তারপরও কোন মুসলমান একজন বেঈমান কাফেরকে হত্যা করেছে। আল্লাহর হাবিব বলেছে এই রকম অন্যায় যদি করা হয় সে জান্নাতের গন্ধ পাবে না, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। ও নৈশরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলছি গো মা, তোমরা কোন ইয়াজিদ মার্কা আলেমের কথায় দুর্বল হইও না। ইয়াজিদ নবীর দুশমন মার্কা আলেমের কথায় তোমরা দুর্বল হইও না। ও বন্ধু, তুমি মনে করবা এখানে 72-73 জন আছে, তুমি একজন নবীর প্রেমিক আর 72 জন হলো নবীর দুশমন। তুমি প্রয়োজনে 72 জনকে ক্রস চিহ্ন, রেড চিহ্ন দিয়ে চলে আসবা, তারপরেও তাদের হাতে হাত মেলানো যাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার আলোচনায় আসি আমি। এবার আপনারা বলেন, একজনকে বিনা কারণে হত্যা করা যদি গোটা জাতির হত্যার দায় নিতে হয়, জান্নাতে না গিয়ে জান্নাতের 400 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এই জান্নাতের ঘ্রাণও সে খুঁজে পাবে না। এত বড় জঘন্য অপরাধ হলো হত্যা করা। আপনারা বলেন 700 সাহাবীকে শুধু খুন করেনি, 10,000-এরও বেশি মদিনার সরল মনা মানুষকে হত্যা করেছি। আপনারা এবার আমাকে বলেন এই রকম নষ্ট চরিত্র, ক্যারেক্টারলেস পিপল এন্ড ক্যারেক্টারলেস মেনদেরকে ইমাম হুসাইন কখনো সমর্থন করতে পারে? আপনারা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমাকে একটা উত্তর দিবেন। আপনারা তো সাধারণ মানুষ, ইসলাম 5% বুঝেন না, কিন্তু আলেমদেরকে ভালোবাসেন, আলোচনা শুনতে মহাব্বত করেন। যদিও মাহফিলে আসতে পারেন না, ঘরে বসে বসে হলেও শোনেন। শোনেন কিনা বলেন? যে যে আলেমকে পছন্দ করে রাত দিন 24 ঘন্টা সুযোগ পাইলে শোনেন। আপনারা আমাকে 1 মিনিটের জন্য বলেন, আপনাদের কাছে কি অন্তরে ব্যথা লাগছে কিনা? বন্ধুরে আমার, রাসূলের কলিজার টুকরা আলী মুকাম কখনোই আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ইয়াজিদের চরিত্র ছিল এরকম। ইয়াজিদ অনেক চেষ্টা করেছে ইমাম হুসাইনকে বন্দী করার জন্য, তার দলভুক্ত করার জন্য। ইমাম হুসাইন বলেছেন জীবন দিয়ে দেব, তারপরেও ইয়াজিদ বাহিনীর সঙ্গে হাত মিলাবো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শহীদ হয়েছে কিনা? এখানে কিন্তু কারবালার সাথে আরেকটা তথ্য যুক্ত। আমরা যখন বলি আমাদের নবী গায়েব জানে, ওই ইয়াজিদ মার্কা নবী, ইয়াজিদ মার্কা মুসলমান ইমাম সাহেবরা বলে আমরা নাকি ভুল কথা বলি, নবী নাকি গায়েব জানে না, এরা নবী শব্দের অর্থের খবরই জানে না। আমি আপনাদেরকে হাদিস শরীফ বলবো। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি একদিন স্বপ্ন দেখলাম, স্বপ্নের খবর দিতে যাওয়ার জন্য নবীর কাছে গেলাম। নবীর সামনে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে রাতে একটা গভীর স্বপ্ন দেখেছি। কই স্বপ্নটাকে বলো? কই স্বপ্নটা খুবই ভয়ঙ্কর। কই স্বপ্নটাকে আমাকে বলো। কই ওগো নবী, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর থেকে একটা টুকরা গোশত কেটে যেন আমার কোলে তুলে দেওয়া হয়েছে।
তিনি যখন বললেন, নবী উত্তর দিলেন, এটা কখনোই খারাপ নিউজ নয়, এটা ভালো নিউজ। নবী কেমন করে? কয়, আমার কন্যা ফাতেমা সন্তান প্রসব করবে, তার নাম হবে হুসাইন। এখনো হুসাইন পৃথিবীতে আসে না, তে হবে হুসাইন। হুসাইনকে তোমার কোলে দেওয়া হবে। এই গোস্তের টুকরা রাখার মানে হলো ইমাম হুসাইনকে তোমার কোলে দেওয়া হবে। আল্লাহু আকবার। তোমরা কি কলা খা বুঝো না কখন স্লোগান দিতে হয়? খালি আসো ভিডিও করবা কোন সময়, রেকর্ড করবা কোন সময়, নিবা কোন সময়, টেনশনে, তাই না? বন্ধুরে আমার দিকে নজর দেন। একটা মিডিয়া ম্যানেরও নজর নাই, একটার নাই। এটি আছে শুধু কি জানেন? এই ওয়াজ নিব, হুজুরের পছন্দ করে তো, হুজুরের পছন্দ করে, কিন্তু ওয়াজে মন দেওয়ার টাইম নাই। হুজুরের ওয়াজ নিব, রেকর্ড করবো, ছাড়বো। এরাও কিন্তু সুন্নিয়তের সৈনিক, এদেরকে ছোট করার সুযোগ। কারণ তারা যখন মিডিয়ার মাধ্যমে পাবলিশ করে তখন কিন্তু গোটা পৃথিবীর মানুষ জানে, তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধুরে আমার, কি বলতেছিলাম? হাদিস শরীফ মন দিয়ে শোনেন। কারবালার ওয়াজের সাথে, ইমাম হুসাইনের শহীদের তত্ত্বের সাথে নবীর বন্ধু মুজিজার খবরও আছে। এগুলো বুদ্ধিমান মানুষরা বন্ধু বাছাই করতে পারবে। তখন কি হলো? নবীর কথা অনুযায়ী ইমাম হুসাইন পৃথিবীতে আসলো অনেক পরে। ইমাম হুসাইন আসার পরে ওনার কোলে তুলে দেওয়া হলো। উনি বললেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আমি কি করলাম? ছোট্ট এই নুরানি শিশুকে নবীর কোলে তুলে দিলাম। নবীর কোলে দেওয়ার পরে হঠাৎ করে আমার দৃষ্টিটা অন্যদিকে চলে গেল। দৃষ্টি যখন অন্যদিকে চলে গেল, আমি আবার আমার নবীর দিকে দৃষ্টি ফিরিয়ে নজর দিলাম। চাইয়া দেখি রে, আমার নবীর চক্ষু মুবারক দিয়ে বিরামহীন পানি মুবারক পড়তেছে। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, আপনি কাঁদেন কেন গো? আমি জানতে চাই গো নবী। এবার নবী বলল, আমার কান্নার খবর হলো, কারণ হলো জিব্রাইল এসে আমাকে খবর দিয়ে গেছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা ধ্বংস করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈশ্বরের মানুষ কেমন করে মুমিন সইবে রে? সহ্য করার মতো বন্ধু সেই হৃদয় আমাদের নাই। হুসাইনের এই খবর যখন শোনে, কখন মুমিন মা বোনেরা সইতে পারে না, যুবক যুবতী কখনো সহ্য করতে পারে না। বন্ধু, এখানে নবীর গায়েবের খবরের তথ্য আছে না নাই? নবী যে গায়েবী খবর দেন বলে তথ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু, শুধু এখানে না, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কিছু মাটি দিলেন। মাটি দিয়ে বললেন, রে উম্মে সালমা, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে, সেদিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি যত্ন করে রেখে দিলেন। 61 হিজরিতে সত্যি তিনি দেখতে পাইলেন আমার নবীর দিয়ে যাওয়া মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। বন্ধুরে আমার, রক্তে লালে লাল হয়ে গেছে। উম্মে সালমা তন্দ্র অবস্থায় হঠাৎ করে দেখলেন নবীকে। নবীর দাড়ি মোবারক, চুল মোবারক গুলো ধুলোবালিতে ধূসর। নবীর হাতের মধ্যে একটা রক্তের শিশি দেখা যায়। ওগো নবী, এটা কি গো? আপনাকে কেন গো ধুলোবালিতে ধূসর দেখা যায়? রে উম্মে সালমা, আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে রে। এই যে বোতল ভর্তি, শিশি ভর্তি রক্তগুলো তুমি দেখতেছো, এই রক্তগুলো আমি এতক্ষণ, এই রক্তগুলো আমি শিশিতে কালেক্ট করে নিয়ে এসেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখানে নবীর মুজিজা, নবী গায়েবে খবর যে জানে, তথ্য আছে না নাই? কথা বলেন না কেন? এখনো কিন্তু ইমাম হুসাইন শহীদ হয় নাই। কথা বলেন না কেন? নবী এখনো পৃথিবীতে আছে। তারপরে 61 হিজরিতে বন্ধু কি হবে? ইমাম হুসাইন শহীদ হবে, সেই তথ্য নবী দিয়ে গেছেন। এটা কি যেমন তেমন নবী? কথা বলেন না কেন? এই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না ধন্য?
আমরা সবাই ধন্য হয়ে গেছি যদি নবীর আদর্শে নিজের জীবন আদর্শটাকে মেনে নিতে পারি। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, এবার কি হলো? অনেক লম্বা ঘটনা কারবালার। বন্ধুরে আমার, এই কারবালা হওয়ার কারণ আমি আগে কিছুটা আপনাদেরকে সিমটম দেখিয়ে দিয়েছি। ইয়াজিদের চরিত্র মোটেও ভালো ছিল না। মুখে তার ইসলামের কথা ছিল, আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার চিন্তা ছিল। বন্ধু, এই আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে কখন জানেন? মুসলমানদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে চলে যাওয়ার পরে। এখান থেকে শুরু হয়ে আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেছে। বন্ধুরে আমার, কিছু কুপরামর্শী কুচক্রী মানুষ আমির মুয়াবিয়াকে তথ্য দিল, আপনার পরবর্তী স্থলাভিষিক্ত হিসাবে আপনার যোগ্য সন্তান ইয়াজিদকে আপনি নেতা বানিয়ে যান। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদকে যখন নেতা বানানোর ঘোষণা দিল, সিরিয়ার মধ্যে খবর চলে গেছে, ইরাকের মধ্যে খবর চলে গেছে। বন্ধু, ইতিমধ্যে ওই আমির মুয়াবিয়া ইয়াজিদের বাবাও চলে গেছে, বসরার মধ্যে বন্ধু খবর চলে গেছে। বন্ধু, সব দিকে খবর চলে গেছে। ইয়াজিদ ক্ষমতায় আসার পরে বন্ধু আমির মুয়াবিয়া কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে। আমির মুয়াবিয়ার মৃত্যুর খবরটা গোপন রেখে তারা চেয়েছিলেন ইয়াজিদের হাতে বায়াত করানোর জন্য। বন্ধু, সিরিয়া দিয়ে ইয়াজিদের খবর চলে গেছে, ইরাকের মধ্যে চলে গেছে, বসরার মধ্যে চলে গেছে। বন্ধু, ধীরে ধীরে কুফা পর্যন্ত পৌঁছে গেল। ইমাম হুসাইনকে মিটিং এর জন্য ডাকলেন, আপোষ করার জন্য ডাকলেন। ইয়াজিদের চিঠির ভাষাটা ছিল এমন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এখানে হাসার জায়গা না, মোবাইল নিয়ে রং তামাশা করার জায়গা না। মোবাইল টিপার জায়গা থাকলে আউট অফ সাইট, গো টু ইউর সিট। আমি কিন্তু আবার অন্য বক্তাদের মতো না, আমি আবার আপনারা যারা অনলাইনে আলোচনা শোনার মতো কি এখানে কেউ আছেন? মানে ইউটিউবে আলোচনা শোনেন এরকম কেউ আমার ভক্ত কি এখানে আছেন? কে কে আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, ভালো ভক্তই তো আছে এখানে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আচ্ছা, আপনারা বলেন তো, হাজার হাজার ভিডিও আছে, ফালতু কোনো বক্তব্য পাইছেন? ফালতু কোনো আলাপ আলোচনা পেয়েছেন? আমি আমার নবীকে ফলো করি, ইমাম হুসাইনকে ফলো করি, আহলে বাইতকে ফলো করি, সাহাবায়ে কেরামদেরকে ফলো করি। আমরা কিন্তু বর্তমানে আমাদের কিছু সুন্নি বক্তা আছে, ঠুস ঠাস রং তামাশা করে আমাদের সুন্নিয়তকে আজকে কিন্তু দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? আমি কি মিথ্যা কথা বলছি? আবার এই বর্তমান সময়ের কিছু কি জানি বলে এদেরকে কি জানি কি ধরনের কিছু মুসল্লি আছে, মানে এই মুসল্লিরা আছে, আবার ওদেরকে পাইলে আবার একটু মজাও পায়। আমার এক অভ্যাস হলো, আমি মাহফিলে ওয়াজ করি আর মসজিদে ওয়াজ করি আর যেখানেই করি, আমার সামনে কেউ কোনো গর্হিত আচরণ করতে পারবে না। এটা সবচেয়ে বড় বেয়াদবি। আমি বলছি কোরআন হাদিসের কথা, আহলে বাইতের কথা, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা আপনার উপর ফরজ। আপনি ফরজ কাজের মতো জায়গা করতে এসে আপনি হাসছেন, তামাশা করছেন, এটা কোন ধরনের ব্যবহার? এটা কি ভালো আচরণ? কথা বলা এটা ভালো আচরণ? বন্ধুরে আমার, বলতেছিলাম একটু মনটা দিয়ে শোনেন। এবার কি হলো? মারওয়ান ইবনে হাকামকে চাপ দেওয়া হলো, চিঠি দেওয়া হলো। চিঠির ভাষা ছিল এমন যে তুমি কি করো, ইয়াজিদকে খবর দিয়ে নে, আরে ইমাম হুসাইনকে খবর দিয়ে নে, তুমি ইয়াজিদের পক্ষে বায়াত করানোর জন্য চেষ্টা করো। দেখবেন সুন্নি জামাত কখনো মাথা নত করে না। আছে না নাই? শিক্ষা কিন্তু ইমাম হুসাইন থেকে পেয়েছে। কত থেকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু শিক্ষা পেয়েছে। কেমন করে শিক্ষা পেয়েছে? ইমাম হুসাইনকে যখন ডাকা হলো তিনি গেলেন। এখানে কিন্তু সাবেক কিন্তু বন্ধু মদিনার গভর্নর ছিলেন, যার নাম ছিল ওয়ালিদ বিন উকবা। তার নাম কি? বর্তমানে রানিং আছে কে? মারওয়ান ইবনে হাকাম। তার আগে ছিল বন্ধু ওয়ালিদ বিন উকবা। ওয়ালিদ বিন উকবাকে পর্যন্ত মারওয়ান ইবনে হাকাম ডেকেছেন। এখানে উপস্থিত হয়েছেন ইমাম হুসাইনকে বন্ধু ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলো। এবার ইয়াজিদ একটা ইমাম হুসাইন ডেকে ডেকে বলল, রে মারওয়ান, স্পষ্ট ভাষা তুমি শুনে নাও, ইয়াজিদের সাথে যদি আপোষ করতে হয়, কথা বলতে হয়, যেটাই করতে হয় ওপেনলি দিবালোকে হবে, চুপে চুপে বাড়ির আঙ্গিনায় হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগুলো যতগুলো বাহাসের জন্য ডেকেছে, বাড়ির আঙ্গিনায় ঘরের ভিতরে না ওপেন চ্যালেঞ্জ করেছে। কথা বলেন না কেন? সুন্নি জামাতের আলেমদের সিনায় হক সঠিক এলেম আছে, কোরআন হাদিসের এলেম অর্জন করেছে। তারা কোনো জুট রং শিক্ষা অর্জন করে নাই, এই জন্য তার বুকের পাটা বড়। ওপেনলি তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে বন্ধু প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে ইয়াজিদ বাহিনী এবং হুসাইনি বাহিনীর একটা মেসাল আমি দিতে চাই। এই যে ইয়া কোথায়
শিপন কোথায়? ওই যে আমরা ইয়াতে গেলাম, কত 9 তারিখ নেই, ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর কারাগারের নাম শুনছেন না? টিভিতে দেখাইছে না? কাশিমপুর কারাগারের সঙ্গে বন্ধু দিনের বেলা মাহফিল করেছে গত 9 তারিখে। ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর কারাগারের কাছে ওখানে বন্ধু মাহফিল করতে গিয়েছি। 11টা বাজার 20 মিনিট আগে স্টেজে উঠেছি, 1টা বাজার মনে হয় 10-15 মিনিট আগে স্টেজ ছেড়েছি। ওখানে যাওয়ার পরে শুনলাম এই যে হুসাইনি কাফেলা এবং ইয়াজিদ বাহিনীর সাথে বন্ধু কতটা ডিস্টেন্স, কতটা পার্থক্য বোঝানোর জন্য বলছি। ওখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন হক্কানি আলেম এক ক্লাসে, আর ইয়াজিদ বাহিনী চতুর্দিকে বন্ধ ঘেরাও করে রেখেছে। উনি মিলাদ করতেছেন, তখন ওনাকে বলছে মিলাদ অবৈধ, নাউজুবিল্লাহ বলেন। উনি আহলে বাইতের প্রেমের বয়ান করতেছেন, বলতেছে এটা নাকি বেদাত, অবৈধ। এবার কি করলেন হুসাইনি কাফেলার সদস্য আবার ওই ভাই বন্ধু ইয়াজিদ বাহিনীকে 20 লাখ টাকার চ্যালেঞ্জ করে দিলেন। কি করে দিলেন? কত লাখ? 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। বলছে আমি যদি হেরে যাই ওই বাহাসের জন্য তোমরা পাবে 20 লক্ষ টাকা, আর আমি যদি হেরে যাই তোমাদের সামনে লজ্জিত হই, তোমাদেরকে আরো 20 লক্ষ টাকা দিয়ে আমি এখান থেকে চিরদিনের জন্য বের হয়ে যাব, আর কোনোদিন কোনাবাড়িতে আসবো না। বন্ধু মেম্বার চেয়ারম্যান স্থানীয় লোকদেরকে নিয়ে যখন ডাকাডাকি হলো, তিনি বলছেন কোরআন হাদিস দিয়ে আমি মিলাদের বৈধতা দেব, আর তুমিও কোরআন হাদিস দিয়ে মিলাদ কেন অবৈধ ঘোষণা করবা? বন্ধু পরে যখন বলা হলো, উনি একজনে 40 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছে। কত লাখ? আর তোমরা পুরো গোষ্ঠী মিলে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না, তার মানে তোমাদের মধ্যেই বড় গলদ। আমার তখন কি হয়েছে গত 9 তারিখের ঘটনা আমি যাওয়ার পরে শুনে অবাক। পরে বন্ধু তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই হুসাইনি সৈনিক ইমানি জজবানি কাজ করে ওই বন্ধু 61 হিজরিতে ইমাম হুসাইন এমনি বলেছিলেন ইয়াজিদ বাহিনীকে, ওপেনলি মাঠে আসো, তোমাদের মধ্যে আলাপ আলোচনা হবে, কথোপকথন হবে, কে হারবে কে জিতবে সেটা ওপেনলি হবে, চুপে চুপে কোনো কিছু হবে না। এই কথা বলে বীর পুরুষের মতো, বীর সেনার মতো জান্নাতের লিডার তিনি কি করলেন? লাচুরে চলক করে যান টুকরা আলী মুকাম তিনি যখন বের হতে লাগলেন, এবার ওই যে বললাম যে মারওয়ান ইবনে হাকাম নষ্ট চরিত্রের মানুষ, দুষ্ট মানুষ, সে এবার ওয়ালিদ বিন উকবাকে একটা ডাক দিয়ে বললেন, এ ওয়ালিদ, হুসাইন চলে যাচ্ছে, তাকে এখনই কতল করে নাও, তাকে তুমি ধ্বংস করে দাও। এবার হুসাইন ডেকে বলছে, কার এত বড় বুকের পাটা আমি হুসাইনের গায়ে টাচ করবে, আমাকে কতল করবে, পারলে আগাও, একজনও আগায় নাই। এবার মারওয়ান ইবনে হাকাম ওয়ালিদ বিন উকবার একটা ডাক দিয়ে বললেন, ওয়ালিদ বিন উকবাকে ডাক দিয়ে বললেন তাকে কতল করো। এবার ওয়ালিদ ছিলেন আহলে বাইত প্রেমিক বন্ধু, ওয়ালিদ একটা ডাক দিয়ে বলল যে আমার হাতে যদি গোটা পৃথিবীর দৌলত তুলে দেওয়া হয়, গোটা পৃথিবী আমার হাতে তুলে দেওয়া হয়, তারপরেও রাসূলের কলিজার টুকরার সাথে আমি বেয়াদবি করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বন্ধু তিনি যখন বলে দিলেন, বলে দেওয়ার পরে এবার ইমাম হুসাইন বের হয়ে যাচ্ছেন, আর ওয়ালিদ বিন উকবা তিনি বলতেছেন মারওয়ান ইবনে হাকাম রে, রে মারওয়ান, কিয়ামতের দিন যদি ইমাম হুসাইনের খুনের দায়িত্ব যার হাতে, যার কাঁধে পড়বে রে, তার মতো হতভাগ আর কেউই হবে না। এই কথা বলে বন্ধু ইমাম হুসাইন চলে আসলেন। এদিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি আসতেছে, আস্তে 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 একটা একটা করে, মাঝখানে কিন্তু আরো অনেক ঘটনা আছে বন্ধু, সবগুলো বলা যাবে না, মূল পয়েন্টগুলো তুলে ধরতেছি। বন্ধুরে আমার, আপনারা কি বিরক্ত হন? আমার দিকে তাকান। কুফা থেকে আস্তে আস্তে চিঠি এসেছে কয়টা? 150 চিঠি। কত? মুনাফিকরা দেখবেন আপনার পিছনে নামাজ পড়বে, বের হয়ে আপনার বিরুদ্ধাচরণ করবে, আছে না নাই? শুক্রবার ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে বয়ান দিবে, ইয়াজিদ বাহিনীর গায়ে লাগলে দেখবেন বের হয়ে আলোচনা সমালোচনা শুরু করবে, আবার পরের দিনে পরের জুমায় এসে নামাজ পড়বে, আছে না নাই? কথা বলেন না কেন? আপনি বলেন হেদের ইমান আছে না নাই? এদের ইমান কি বেঈমান কি এটা বোঝে না, সে শুধু এটা বোঝে কোথায় বিরিয়ানি আছে 1 প্লেট চলে যাব, ঠিক কিনা বলেন? আমার একটু সমস্যা আছে, 500 টাকা দাও তোমার দলে, 5 দিনের জন্য চলে যাব, ঠিক কিনা বলেন?
ওদের হচ্ছে শুধু পেট, দুনিয়া, লেভেল, কোয়ালিটি, পৃথিবীর সব সমস্যা, পৃথিবীর সব বিলাসিতা, ঠিক কিনা বলেন? দেখেন ইয়াজিদ বাহিনীর বন্ধু চরিত্র মুখোশ কিন্তু ওপেন হয়ে যাবে এখনই। এবার ইয়াজিদ বাহিনী মুনাফিকরা কি করলেন, এক এক করে বন্ধু কুফা থেকে 150 চিঠি আসলো। ইমাম হোসাইন কি করলেন, মুসলিম বিন আকিলকে ওখানে পাঠিয়ে দিলেন। ওখানে পাঠিয়ে দেওয়ার পরে মুসলিম বিন আকিল যখন হুসাইনের পক্ষে বায়াত শুরু করলেন, এবার অল্প কিছু দিনের মধ্যে 18,000-এর চেয়েও বেশি মানুষ ইমাম হাসান হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। বন্ধুরে আমার, ইমাম হোসাইন কিন্তু মারওয়ানের তত্ত্বে, মারওয়ানের বক্তব্যে একমত হয় নাই, মনে আছে নেই? এদিক দিয়ে চিঠি আসতেছে, ইমাম হোসাইন যখন বন্ধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যখন বন্ধু বায়াত শুরু করে দিল, অল্প কিছুক্ষণে এই দিক দিয়ে কুফার মধ্যে বন্ধু ইয়াজিদের কাছে খবর চলে গেছে। কোথায়? হুসাইনের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। বন্ধু অসংখ্য মানুষ মুসলিম বিন আকিলের কাছে বন্ধু কি হয়ে গেল, মুসলিম বিন আকিলের কাছে হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে শুরু করলো। খবর কোথায় চলে গেছে? কথা বলে না কেন? ইয়াজিদের কাছে। কার কাছে? খবর চলে গেছে ইয়াজিদের কাছে, খবর চলে গেছে ইয়াজিদের কাছে বন্ধু। এই দিক দিয়ে মুসলিম বিন আকিল, ওমর কথা কই যেতেন? আরে ভাই, হে তো একজন আলেম, সে তো বুঝে এটা শান কি, মান কি, কদর কি। হে তো মরিয়া না, আপনারা তো মরিয়া কেন? মন দিয়ে ওয়াজ শোনেন, এটা পুরোটা ইমানি আলোচনা। কি আলোচনা? ইমানি আলোচনা। মুনাফিকদেরকে, ইয়াজিদ বাহিনীকে চিহ্নিত করার আলোচনা। এদিক দিয়ে কি মুসলিম বিন আকিল কি করেছেন, হুসাইনের পক্ষে বায়াত শুরু করে দিয়েছেন। আর ওই দিক দিয়ে ইয়াজিদের কাছে খবর চলে গেছে। তখন বন্ধু, তখন মদিনায় কুফার যে দায়িত্ব ছিল, তখনকার যার নাম ছিল ইবনে জিয়াদ। কি? ইবনে জিয়াদের কাছে তথ্য আসলো, ওই মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষের লোকেদের বিরুদ্ধে বন্ধু বিশাল ভাষণ দিল। বন্ধুরে আমার, তাদেরকে পাওয়া মাত্র খুন করতে হবে। 63 হিজরির ঘটনা মনে রাখছেননি? বিশাল ভয়ঙ্কর তথ্য দিল। মুসলিম বিন আকিল কিন্তু বায়াত বন্ধ চালিয়ে যাচ্ছে। এবার ইবনে জিয়াদ কি করলো, তার বিশ্বস্ত বন্ধুর কাছে 3000 দিরহাম দিল। কয় হাজার? ওই ইবনে জিয়াদের বন্ধু জানতে পেরেছে, ইবনে জিয়াদের বন্ধু জানতে পেরেছে মুসলিম বিন উজ্জার সাথে মুসলিম বিন আকিলের এক গভীর নিবিড় প্রেমের বন্ধন আছে। তিনি ইতিপূর্বে জানলেন। জানার পরে মুসলিম বিন উজ্জার তালাশ করতে করতে মসজিদে পাক তার খবর পেয়ে গেলেন। এবার দেখেন, ওই যে আমি একটু আগে বলেছি তাদের ভাষা অত্যন্ত সুন্দর। এবার মুসলিম বিন উজ্জার কাছে গেছে, দেখেন, অথচ ইয়াজিদ বাহিনীর সবচেয়ে বড় সিক্রেট গুপ্তচর যাইয়া মুসলিম বিন উজ্জাকে রেখে বলতেছে, কয় আমি হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে চাই, আমি হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে চাই। আমি তার জন্য 3000 দিরহাম নিয়ে এসেছি। আপনি প্রয়োজন হলে, আপনি যদি প্রয়োজন মনে করেন আমাকে মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলেন। আর আপনি যদি মনে না করেন প্রয়োজন, তাহলে এই 3000 দিরহাম মুসলিম বিন আকিলকে দিয়ে দেবেন, আর আপনি ওনার পক্ষ হয়ে আমাকে বায়াত করিয়ে দেন। আসলে হুসাইনের প্রেমিক না, আসলে হলো হুসাইনকে ধ্বংস করার জন্য ইয়াজিদের গুপ্তচর। এখন আমাদের দেশে এরকম মিষ্টি ভাষী মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন, আপনি কিছু মনে করেন না, ওনারে পছন্দ হয়েছে। কি হয়েছে? ওনারে পছন্দ হয়েছে, খোঁজ খবর নিছে, ওনার কিছু ব্যালেন্স আছে। কি আছে? ওনার ব্যালেন্স বলছেন নি, টাকা পয়সা আছে, ভালো বিজনেস আছে, টাকাওয়ালা ভিআইপি পারসন। এবার যেই কোনো দুর্বল জায়গা তালাশ করতে থাকবে। কি করতে থাকবে? উনি কি পছন্দ করে, ওনার কাছে কেমন করে কাছে যাওয়া যায়, গুপ্তচরের মাধ্যমে বন্ধু ওনার তথ্য নিতে আবার তিনি সমাজের হেড লিডার। কি? সমাজের লিডার, সমাজের নেতা, সমাজের মাথা, যার কথা সমাজ উঠে আর বসে। এবার ওনার এই দিক দিয়ে এসে একটা সিনায় পোছা দেবে, পোছা দিয়া বলবে, বাবা গো, তোমারে দেখতে তো মোরের মতো লাগে। ঠিক না বেঠি? আসলে কি করতে আসছে? ইমান চুরি করার জন্য এসেছে। ইয়াজিদের আদর্শ ওনার ভিতরে ঢুকাইতে আসছে। এই দিক দিয়ে তোনার আর একটা মোছা দিয়ে বলবে, আপনার চেহারা নোরানি, নূরের মানুষের মতো লাগে। মূলত বন্ধু ওনাকে খুশি করার জন্য বলেছে মুনাফিক। উনি ওনাকে ব্যবহার করে এই সমাজের মধ্যে বন্ধু ইয়াজিদি প্রথা চালু করার জন্য এসেছে। ঠিক না বলেন? এই ইয়াজিদ বাহিনী সেই শিক্ষা পেয়েছে বন্ধু 61 হিজরি থেকে। মুসলিম বিন উজ্জার সাথে এরমভাবে ইয়াজিদ বাহিনী মুনাফিক সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতেছেন। দেখেন কত সুন্দর করে বলতেছেন, রে উনাইশরের আমার ভাই,
আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, তোমাদেরকেও বলছি গো, আপনারা দেখবেন এখন বর্তমানে বাংলাদেশে একবারে বোরকা টোরকা লাগাইয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া কিছু ইয়াজিদ মার্কা ইয়াজিদের গোষ্ঠী কিছু নারী আছে না নাই ভাই? আছে নেই? তাদেরকে চটি বই তো ধরাইয়া দেওয়া হয়েছে। চটি বই বোঝেননি? কয়েক পৃষ্ঠার চটি চটি বই, বইয়ের ভিতরে তাদের কোরআনের কিছু আয়াত, সাধারণ মানুষ তো অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, ব্যাকগ্রাউন্ড বোঝে না, একটা আয়াত পড়বে উল্টো কথা বলবে, ঘরে ঘরে মহিলাদের ঈমানও তারা হরণ করে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মহিলাও বের হয়েছে। আমার মা বোনদেরকে বলবো সচেতন থাকতে হবে। মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বন্ধু, ওই মুসলিম বিন উজ্জা সরল মনা মানুষ, নবীর প্রেমিক মানুষ, আহলে বাইতের প্রেমিক রে, এবার মুসলিম বিন আকিলের তথ্য জানিয়ে দিয়েছে। বন্ধু, মুসলিম বিন আকিলের তথ্য যখন পেয়ে গেল, এদিক দিয়ে আরেকটা কাজ মাঝখান দিয়ে মুসলিম বিন আকিল করেছে। যখন দেখেছেন পুরো পরিবেশটা ইমাম হুসাইনের অনুকূলে আছে, কি আছে, বারবার ওনার কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে। উনি কিন্তু ইমাম হুসাইনকে বন্ধু আমন্ত্রণ জানিয়েছে, হে আলী মুকাম, আপনি চলে আসেন গো, আপনার প্রেমিকের অভাব নাই। এই দিক দিয়ে হুসাইনও কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আরেক দিক দিয়ে ইয়াজিদ বাহিনী মুসলিম বিন আকিলের তথ্য পেয়ে গেছে। এবার বন্ধু মাঝখানে আরো লম্বা ঘটনা। ইয়াজিদ বাহিনী কি করলেন? ইবনে জিয়াদের নেতৃত্বে বন্ধু মুসলিম বিন আকিলকে ধরে ইবনে জিয়াদের বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বন্ধুরে আমার, নিয়ে যাওয়ার পরে মুসলিম বিন আকিল ইয়াজিদ বাহিনীকে উদ্দেশ্য করে আহলে বাইতের প্রেম মোহাব্বত ভালোবাসা, আহলে বাইতের ফজিলত সম্পর্কে অনেক তথ্য তিনি দিয়েছেন, অনেক বক্তব্য তিনি দিয়েছেন। কোন ধরনের বক্তব্য তাদের মধ্যে কোনো প্রভাব পড়ে নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার কি করলেন বন্ধু? এই দিক দিয়ে হুসাইন আসতেছে, এই দিক দিয়ে মুসলিম বিন আকিল ইয়াজিদ বাহিনীর কারাগারে বন্দী হয়ে গেছে। ইমাম হুসাইন কি কুফার বীর, যিনি তার দল নিয়ে বন্ধু ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসার জন্য গিয়েছেন, তার নাম হলো। এবার কি করলেন? মুসলিম বিন আকিলকে নির্মমভাবে বন্ধু দেহ থেকে মাথা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্মম মৃত্যুর খবর কিন্তু ইমাম হুসাইন শুনেছেন, এই নির্মম শহীদের খবর কিন্তু ইমাম হুসাইন শুনেছেন। তারপরেও সত্য মিথ্যার লড়াই, উম্মতের জন্য শিক্ষা, নানার উম্মতেরকে জান্নাতের পয়গাম দিবে, সুখের রাস্তা দেখিয়ে দিবে, সেই জন্য তিনি কিন্তু বন্ধু পিছপা হয় নাই, কুবা পর্যন্ত চলে এসেছে। মুহররমের 10 তারিখ বন্ধু এসে গেছে। এদিক দিয়ে জয়নব ডেকে ডেকে বলতেছেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইজান আমাদের চতুর্দিকে শত্রু ঘেরাও করে ফেলেছে। ও ভাইজান, আপনি মোকাবেলা কেমন করে করবেন গো? কি প্রস্তুতি নিয়েছেন? এবার হুসাইন ডেকে ডেকে বলে, বোন রে, আমার প্রস্তুতিটা হলো এমন, আমি এই মুহূর্তে আমার নানাকে দেখেছি। আমি কি দেখেছি? এই মুহূর্তে আমার নানাকে দেখেছি। আমার নানার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। আমার নানা বলেছে, ও আমার কলিজার টুকরা, কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আমার দেখা হচ্ছে। তখন কিন্তু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছেন, আমার ভাইয়ের বিদায়ের সময় হয়ে গেছে। বন্ধুরে আমার, মুনাফিকরা ইমাম হুসাইনের পিছনে ইয়াজিদ বাহিনী নামাজও পড়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, মুনাফিকদের চরিত্র এতটা খারাপ চরিত্র আপনারা কল্পনা করতে পারবেন না। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি। আমি কিন্তু লম্বা ঘটনা ছট করেছি, কারণ অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে স্টেজে যে বসছি। কয় ঘন্টা? মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, আগামীকালকে আবার চট্টগ্রাম যেতে হবে প্রোগ্রাম, তার আইসা আবার যাইতে হবে সিলেটে, বিরাম নাই, নবীর মোহাব্বত। বন্ধুরে আমার, এবার হুর কি করলেন? যিনি কুফার বীর তো বোঝেন, মহাপুরুষ, ক্ষমতার অধিকারী। এবার হুরের অন্তরে বন্ধু, হুর আল্লাহর রহমত তার উপরে পড়লো। সে নজর দিয়ে দেখলো একদিকে জান্নাত অবস্থান করতেছে, আর একদিকে জাহান্নাম অবস্থান করতেছে। সে মনে মনে চিন্তা করলো, আমি জান্নাতটাই বেছে নিলাম। যিনি পাহারা দিয়ে কুফা পর্যন্ত নিয়ে এসেছে, কি পর্যন্ত? কুফা পর্যন্ত নিয়ে এসে জাহান্নাম হলো ইয়াজিদের দল, আর জান্নাত হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার দল। বন্ধুরে আমার, এবার একবারে কারবালার সন্নিকটে এসে, ও বন্ধু, এবার হুর ডেকে ডেকে বলল, ও আলী মুকাম, আমি আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাই গো। কই, কি তথ্য জানতে চাও? তুমি তো ইয়াজিদ কুফার বীর, আমাদেরকে পাহারা দিয়ে পর্যন্ত নিয়ে এসেছো। কয়, আলী মুকাম,
আমি আমার দল নিয়ে পাহারা দিয়ে দিয়ে ধ্বংসস্তূপে আপনাদেরকে নিয়ে এসেছি, কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি কত বড় অন্যায় করেছি, আমি কত বড় অপরাধ করেছি। এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি, আমার তওবা কবুল হবে কিনা? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে তুমি সত্যিকার অর্থে যদি তওবা করতে চাও তাহলে তোমার তওবা কবুল হয়ে যাবে। কি হয়ে যাবে? তওবা কবুল হয়ে যাবে। এবার তিনি ওনাকে ইমাম হুসাইন প্রশ্ন করলেন, তোমার নাম কি? কয় আমার নাম হলো হুর। কয় তুমি কি করতে চাও? কয় আমি আপনার সাথে প্রেমের বন্ধন তৈরি করতে চাই। তাহলে তুমি ঘোড়া থেকে নিচে নেমে আসো। এবার হুর ডেকে ডেকে বলে, হে আলী মকাম, আমি জীবিত আপনার সামনে কোনোদিন যাব না। ইয়াজিদ বাহিনীর জন্য সীসাডালা দেয়াল হয়ে আমি যুদ্ধ করব, আমার লাশ আপনার কদমে উপহার দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নামই হলো হেদায়াত, এটার নামই হলো প্রেম, এটার নামই হলো মুহাব্বত, আর এটার নামই হলো পুরস্কার। একটু আগেও কি সে বেঈমান, ঠিক কিনা বলেন? একটু আগেও সেই নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, এখন সে হয়ে গেছে আহলে বাইতের প্রেমের সদস্য অন্যতম একজন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে বন্ধু অবস্থা একেবারে প্রতিকূলে, খারাপ অবস্থা। ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, কি করলেন? ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন সঙ্গীদেরকে যে তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে যাও, তোমরা আমাকে ছেড়ে তোমাদের বাড়ি করে চলে যাও, তোমাদের আপন স্বজনের কাছে তোমরা চলে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে শেষ করতে পারলেই তারা শান্ত হয়ে যাবে। এবার ইয়াজিদ বাহিনী, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা ডেকে ডেকে বলল, কাল কিয়ামতের দিন আপনাকে শত্রুর মুখে রেখে আমার নবীকে কেমন করে এই মুখটা দেখাবো। বাঁচতে হলে একই সাথে বাঁচবো, জীবন দিতে হলে একসাথে বন্ধু জীবন দেব। ধীরে 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 এই যুদ্ধ করতে 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 বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে গেল। কি যুদ্ধ? একক যুদ্ধ। আপনারা জানেন, আপনাদের সামনে যদি কোনো মানুষ পানি পানি পরে কাঁদে, আপনি কি আগে কাজ করবেন না পানি দিবেন? কথা বলেন। কেউ যদি ক্ষুধার্ত থাকে, আপনার কাছে দেওয়ার মতো এবিলিটি আছে, আপনি তামাশা করবেন না, তারে খাবাই দিবেন? বন্ধুরে আমার, যেই হুসাইন রাসূলের কলিজার টুকরা, যার নানার উসিলায় পৃথিবী সৃষ্টি হয়েছে, আমরা হয়েছি যার উসিলায় আমরা জান্নাতি হব, ওই নবীর কলিজার টুকরার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার কথা, তারপরেও ইয়াজিদের হাতে হাত রাখে নাই। এতটাই শক্ত ছিল বন্ধু সত্য মিথ্যার যুদ্ধটা। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, নারে গাউসিয়া, ইয়া পাক পাঞ্জাতন। জোরে জোরে বলেন মারহাবা। এবার একক যুদ্ধের পালা। কিসের পালা? একক যুদ্ধের পালা। সর্বপ্রথম বের হয়ে আসলো হযরত আলী আকবর। বাবার কাছ থেকে অনুমতি নিলেন, অনুমতি নিয়ে বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইয়াজিদ বাহিনী বন্ধু কি করলো? পুরো কারবালার ময়দানে অত্যন্ত রুদ্র ছিল, ধুলাবালি উড়িয়ে দিল, পুরো পরিবেশটাকে অন্ধকার করে দিল। আলী আকবর যুদ্ধ করে করে বন্ধু পেরেশান হয়ে তার বাবার কাছে আসলেন, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, বাবা গো, একটুখানি পানি দাও না, ইয়াজিদ বাহিনীর উপর আক্রমণ চালাবো। বন্ধু কত দুঃখের খবর, 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি তাদের জন্য বরাদ্দ নাই। পানির পিপাসায় কলেজা ফেটে যায় রে। এবার কি করলেন? বাবার কাছে যখন বললেন, ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, বাবা গো, আমিও তো পিপাসার্ত, আমার কাছে পানি নাই রে, আমি কেমন করে তোমাকে পানি দিব রে? আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম, চুষে না। কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা যখন বের করে দিলেন, বন্ধুরে আমার, এবার আলী আকবর বাবার জিহ্বা মোবারক ইচ্ছা মতো চষে এবার কি করলেন? আবার যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হলেন। আলী আকবরের বুকের মধ্যে বন্ধু তীর বিদ্ধ হলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বন্ধু কুফার মরদে রক্তের বন্যা বয়ে গেল। বাবা, বাবা গো, আমাকে সাহায্য করো না।
ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। যাওয়ার পরে বন্ধু বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা আমার বুক থেকে তুমি তীরটা সরিয়ে নাও, আমার বুক থেকে তুমি তীরটা খুলে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর আক্রমণ চালাবো। কিন্তু আর তো আক্রমণ চালাইবার কোনো সুযোগ নাই। বন্ধু তীরটা যখন বের করা হলো, তীর যখন বিদ্ধ করা হলো, রক্তের বন্যা বয়ে গেল। ইতিমধ্যে এই আলী আকবর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাব প্রমাণ করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বন্ধু এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আলী আকবরের পবিত্র বডি যখন কাঁধে উঠালেন, সঙ্গে সঙ্গে সবগুলো চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। বন্ধুরে আমার, এবার তাবুর সামনে নিয়ে রাখলেন। রাখার পরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা কাশেম বের হয়ে আসলো। চাচা গো অনুমতি দাও না, সত্য পথের জন্য বের হয়ে। কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে বনি আসাদ গোত্রের নষ্ট চরিত্রের মানুষ এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আসগরের গলায় তীর বিদ্ধ হয়ে 6 মাসের আলী আসগর শহীদ হয়ে গেল। দেখতে 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 বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেল, শর্ট করে দিচ্ছি, একক যুদ্ধ শেষ, প্রায় ইমাম হুসাইনকে শহীদ করে দিবে। এবার চতুর্দিক থেকে কেউ সাহস করে না ইমাম হুসাইনের কাছে আসতে। বন্ধু চতুর্মুখী আক্রমণ করলো, যুদ্ধ হলো। যুদ্ধ করতে 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 সীমার ইমাম হুসাইনের বুকের উপর এসে বসলো। এবার ইমাম হুসাইনের বুকের উপর যখন এসে বসলো, সীমারকে ডাক দিয়ে বললেন, এখন নামাজের সময়? কয় হ্যাঁ এখন নামাজের সময়। কয় আবার একটু সময় দে সীমার, আমাকে শহীদ তো করে দিবি, আমি আল্লাহর কদমে জীবনের সেজদাটুকু দিয়ে যা। আর আমরা হুসাইনের প্রেমিক। এখানে কত সুন্দর জান্নাতের বাগান, দোকানপাট, দোকানে বসে থাকি, বাজারে বসে থাকি, কত রকমের রং তামাশা করি। এদিক দিয়ে হুসাইনি কাফেলার লোক হিসাবে দাবি করে, ঠিক কিনা বলেন? এবার ইমাম হুসাইনের নামাজ আদায় হয়ে গেল। সীমার তার বুকের উপর বসলো। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, ও সীমার, তোর বুকের জামাটা একটু টান দিয়ে খোল, তোর বুকের জামাটা একটু আমাকে খুলে দেখা। এবার সীমার বুকের জামাটা খুললেন। খোলার পরে সীমারের বুকের দিকে নজর দিলেন। চাইয়া দেখে তার শরীরের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শ্বেত চিহ্ন বুঝেননি? আমরা বাংলাদেশে বলে শ্বেত রোগ, হাদিস শরীফে এটাকে বলা হয় ডবল রোগ বা কুষ্ঠ রোগ, হাদিস শরীফের ভাষায়। এবার ইমাম হুসাইন ডেকে বললে, রে সীমর, তোরই তো সেই বদকিসমত, তুই তো সেই কপাল পোড়া রে। আমার নানা তথ্য দিয়ে গেছে রে, সাদা চিহ্নের কুকুর আমার বাগান হরণ করে নিয়ে যাবে, তুই সেই কপাল পোড়া। বন্ধু ইমাম হুসাইনকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধু, ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় না। ইমাম হুসাইনের মাথা মোবারকের উপরে ইয়াজিদ বাহিনী ঘোড়া ধাবড়িয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুমিন সহ্য করতে পারে? কথা বলেন, একটা মানুষকে হত্যা করার পরে আবার কোনো পশু দিয়ে, পাখি দিয়ে তার চেহারার উপরে, বডির উপর মারাবে, এটা কি কোনো দিন কোনো মুমিন সহ্য করতে পারে? ও বন্ধু, সাধারণ মানুষের ক্ষেত্রে মানুষ সইতে পারে না। আপনারা দেখেছেন আমাদের ফেনীর নুসরাত যে ওই যে কুচক্রীরা নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেক খুন হয়, মার্ডার হয়, হত্যা হয়, কিন্তু নুসরাতের হত্যায় পৃথিবীর মানুষের কলিজায় যেমন আগুন লেগেছে, তনু হত্যায় যেমনি মানুষের কলিজায় আগুন লেগেছে, অন্য কোনো হত্যায় এমন আগুন লাগে নাই, ঠিক কিনা বলেন? বন্ধু, সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা সইতে পারি না। গোড়া দাবড়িয়েছে রে, গোড়া দাবড়িয়ে সব কর্ম শেষ হলো। এখানে আরো ঘটনা রেখে দিলাম। রেখে আবার কি করলেন? ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো ইয়াজিদ বাহিনী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
বন্ধু শুধু দুনিয়ার লোভে, কিসের লোভে? দুনিয়া কিসের লোভে? দুনিয়া একটু আগে বললাম 500 টাকার জন্য, বিরানির জন্য বাড়ির আঙ্গিনায় রাস্তা ভেঙে আছে, 2 কোদাল মাটি দিয়ে রাস্তা ভরাট করে দিয়েছে। ওই ইয়াজিদ বাহিনী কিন্তু কৌশল করে করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, ইমান চুরি করে। সাবধান থাকতে হবে। এই বর্তমান যুগে সাধারণ মানুষ না, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম সাহেবরা হলো বড় ইয়াজিদের দোস্তি। ঠিক কিনা বলেন? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমান চুরির মতো কথা বলে, ইয়াজিদ বাহিনীকে উস্কানি দিয়ে দিয়ে সাবধান থাকতে হবে। এবার বন্ধু রওনা দিয়ে দিলেন ইয়াজিদের বাড়ির দিকে। যখন রওনা হলো, সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার সময় এক খ্রিস্টান পাদ্রী দেখতে পাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়েছে পুরস্কারের জন্য। ও বন্ধু, ইয়াজিদ হলো কি মুসলমান? ইয়াজিদ হলো কি মুসলমান, আর সামনে বসে আছে কি খ্রিস্টান। বুঝছেন? কিন্তু বুঝতে হবে আমি কি বুঝাইতে চাই। ওইখানে বসে আছে বন্ধু খ্রিস্টান, আর মাথা নিয়ে যাচ্ছে কারা? মুসলমানরা। কারা? মুসলমান নামদারি মুনাফিকরা নিয়ে যাচ্ছে। বন্ধু, প্রেম কেমন জিনিস আপনারা দেখেন। এবার আর ইয়াজিদ বাহিনী যে লুবি, তারা আপনারা জানেন না, ইয়াজিদ বাহিনীদেরকে কিন্তু ওই শারজুন বিন মানসুর রমি যেমনি ইয়াজিদকে উপদেশ দিয়ে দিয়ে আহলে বাইতকে নবীর কলিজার টুকরা বাগান হরণ করে দিয়েছে, এখনো বেঈমান কাফের মুশরিকরা টাকা দিয়ে দিয়ে মুসলমানের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আর সেই এজেন্ট হিসাবে দাঁড়িয়ে আছে মসজিদের ইমাম সাহেব। ঠিক কিনা বলেন? রাতে করে দিনে করে সুন্দর কোরআনের আওয়াজ, আর রাতের বেলা বেঈমানদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, আর 1500 টাকা দিয়ে। কারণ আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও ইমাম সাহেব সুন্নি জামাতের মানুষরাও আলেম, সুন্নিরা কিন্তু দিতে পারে না, কারণ তারা বেঈমানদের কাছ থেকে অবৈধ টাকা পায় না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেখেন ইয়াজিদ বাহিনী কতটা লোভী। এবারে খ্রিস্টান ডেকে ডেকে বলল, রে তোরা কতটা পাষণ্ড, তোরা কতটা নিকৃষ্ট, একটা বার তোরা সহ্য করলি না, একটা বার তোরা চিন্তা করলি না, রাসূলের কলিজার টুকরাকে তোরা এমন নিষ্ঠুরভাবে তোরা হত্যা করলি রে। এখন পুরস্কারের জন্য ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়েছ। আমি তোমাদেরকে আজকে রাতের জন্য একটা প্রস্তাব করব। কই প্রস্তাবটা কি? কই প্রস্তাবটা হলো আজকে রাতের জন্য শুধু রাসূলের কলিজার টুকরার মাথাটা আমাকে দিবি, তার বিনিময়ে পাবি